আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প। একটা এমন গল্প যা দেখলে হয়তো অজান্তেই চোখের কোণা ভিজে যাবে। গল্পের নাম সুখের আশায় বা কন্যা ভাগ্য। গল্প শুরু হয় এক সাধারণ পরিবার দিয়ে, আলমগীর ও রেশমা। বিয়ের পর তাদেরও স্বপ্ন ছিল একটা হাসিখুশি সংসার, সন্তানদের আদরে ভরা এক পৃথিবী। কিন্তু যেদিন ঘরে প্রথম সন্তান আসে, সেই আনন্দের মুহূর্তটাও সমাজের চোখে এক অন্য রঙে দেখা হয়। কারণ সন্তানটি মেয়ে। সমাজের ভাষা কত নিষ্ঠুর হতে পারে তা আমরা বহুবার দেখেছি। মেয়ে হয়েছে, আহা চিন্তা করো না, পরেরটা ছেলে হবে। এই একটি বাক্য অজান্তেই আনন্দের মুহূর্তটাকে কমিয়ে দেয়। দিন যায়, আবার সন্তান হয়, আরও একটি মেয়ে, তারপর তৃতীয়বার আবারও মেয়ে সন্তান। এবার আলমগীরের চোখে মুখে বদল আসতে শুরু করে। যে বাবা তার মেয়েদের প্রথম দিনের হাসিতে নিজেকে ধন্য মনে করেছিলেন, ধীরে ধীরে সে ভুলে যায় সন্তান তো সন্তানই, ছেলে মেয়ে আলাদা নয়। রেশমা মনের ভেতর কতটা ভেঙে পড়েও একবারও অভিযোগ করে না, কারণ সে জানত মেয়ে অথবা ছেলে নয়, মানুষ হয়ে ওঠাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। 3 বোন, সাথী, নীলা ও রাইসা বাবার সামান্য হাসিটুকু পাওয়ার জন্য কত চেষ্টা করে, কিন্তু আলমগীরের চোখে তারা যেন বোঝা। বাবার অপমান, সমাজের কথা, শ্বশুরবাড়ির তিরস্কার, এই সবের মাঝে রেশমা একাই 3 মেয়েকে বড় করে। সময় বদলায়, অপমানের আগুনে নিজেকে পুড়িয়ে একদিন বড় মেয়ে সাথী নিজের পায়ে দাঁড়ায়। মায়ের কষ্ট চোখে দেখে, সিদ্ধান্ত নেয় এই সংসারের আশা সেই ফিরিয়ে আনবে। চাকরি পেয়ে সংসারের হাল ধরল, বাবার ঋণ শোধ করল, আর সবার সামনে দাঁড়িয়ে বাবাকে বলল, বাবা, মেয়ে মানেই বোঝা নয়, মেয়েরাই পারে সংসারের সুখের আশা হয়ে উঠতে। এই একটি লাইন শুধু বাবাকেই নয়, সমাজের ভুল ধারণা ভেঙে দেয়। আলমগীর মাথা নিচু করে ফুঁপিয়ে ওঠে আর বুঝতে পারে এতদিন সে ভুল ছিল, ভীষণ ভুল। শেষ দৃশ্যে বাবা 3 মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তোমরাই আমার গর্ব, আমার সুখ, আমার আসল আশা। সুখের আশায় বা কন্যা ভাগ্য আমাদের একটি বড় শিক্ষা দেয়। সন্তান ছেলে না মেয়ে এটা কোনো গুরুত্ব রাখে না, মানুষ হয়ে ওঠাটাই আসল। এই গল্প শুধু চোখে পানি আনবে না, ভাবাবে, শিখাবে এবং আমাদের পরিবার, সমাজ ও মানসিকতার পরিবর্তনের পথে নিয়ে যাবে।